আজ অর্থাৎ শনিবার 15ই আগস্ট। এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে ভারতবর্ষে অত্যন্ত মর্যাদা ও গৌরবের সঙ্গে পালিত হয়। 1947 সালের এই দিনেই দীর্ঘ প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারত। তাই 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পুরো রেড রোড চত্বরকে দেশপ্রেমের ভক্তিতে ভরিয়ে তুলেছিল। এই বছর প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। এদিন রেড রোডের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে দেশের স্বাধীনতা সংগ্রামী নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে পুষ্প অর্পণ করেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করছেন। Honorable Chief Minister is now hoisting the national flag. পতাকা উত্তোলনের পরে একটি হেলিকপ্টারের মাধ্যমে প্যারেড গ্রাউন্ড ও সমবেত জনতার উপরে ফুল বর্ষণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Sri Rathore Amit Kumar Bharat, IPS, Commissioner of Police, Bidhannagar Police Commissariat. Miss Pushpa, IPS, Superintendent of Police, Purba Bardhaman. এদিন অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন তখনই সম্পূর্ণ হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। 20 জুন 1947 সালের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রণবানন্দ মহারাজের যৌথ প্রতিষ্ঠায় 20 জুন 1947 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং প্রণবানন্দ মহারাজের যৌথ প্রতিষ্ঠায় ভারত মুক্তির অগ্রাধিকার পায়। কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, সুরক্ষাকে সুনির্দিষ্ট করে পাহাড় থেকে সুন্দরবনের উন্নতিকে ছড়িয়ে দিতে চায়। আবার অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি ব্যারাকপুরের ঐতিহাসিক গান্ধীঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন গান্ধীঘাট চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এই বিশেষ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি নেত্রী রত্না দেবনাথও উপস্থিত ছিলেন। আবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তর কন্যাতেও অতি সমারোহে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সচিবালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন মন্ত্রী নিশীথ প্রামাণিক দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পাশাপাশি তিনি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির সংকল্প পুনর্ব্যক্ত করেন। অপরদিকে
স্বাধীনতা দিবসের সকালে শিলিগুড়ির বিধায়ক ও রাজ্য পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন। শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজ কমপ্লেক্সে অবস্থিত পর্যটন দপ্তরের কার্যালয়ে তিনি পতাকা উত্তোলন করেন। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाव सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल अचल जमुना गंगा উচ্ছল জলধি তরঙ্গ। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর মন্ত্রী দপ্তরের আধিকারিক ও সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেন। তিনি শিশুদের মধ্যে চকলেট বিতরণ করে এই বিশেষ দিনটি উদযাপন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পর্যটন মন্ত্রী দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে তিনি দেশ ও তার নাগরিকদের প্রতি সম্মান প্রকাশ করেন এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।